রূপচাঁদা মাছ 1 ঘন্টা আগে মশলা দিয়ে হলুদ আর লবণ দিয়ে মাথায় রাখছিলাম। এখন আমি এগুলো ভাজা হয়ে গেছে আর বাকিগুলো ভাজতেছি। এপাশে 2টা মাছ আমি দিব না, এই 2টা মাছ আমি খোল মাছ আই থিঙ্ক, এটা দিয়ে আমি ভাজতে পারবো। আর এইগুলো আমি কচু, আমেরিকান কচু দেখতে থাকেন। আমেরিকার কচু কিন্তু বাংলাদেশের মতো না, কি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে গলি যায়, তো প্রোটিন অনেকক্ষণ খুব খাই না এর সাথে। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি রূপচাঁদা মাছটা কত সুন্দর। বায়োলিক মানে তেজপাতা, সামান্য পাঁচফোড়ন দিলাম, অলিভ অয়েল, 2 থেকে 3 চামচ। দিয়ে দিলাম 3টা পেঁয়াজ। মাছটা হয়ে গেছে, ভেজে নিলাম কচুটা। এক চিমটে হলুদ, সামান্য একটু লবণ, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম গার্লিক আর জিঞ্জার পেস্ট, কচুটা ভাজা হয়ে গেছে। হাফ চামচ হলুদ, 1 চামচ লবণ, হাফ চামচ জিরা, হাফ চামচ ধনে, 1/3 কাপ লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে কষাই নিব। ঢেকে দিব।
আবার একটু জল দিয়ে কিন্তু কষাই নেব, যত কষাবেন তত তরকারিটাও ভালো লাগবে। মশলাটা আমার কষানো আবার হয়ে ডেকে গেছে। দেব। নাড়াচাড়া করে দিব। কষাগুলো দিয়ে দিব। দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আমি আর একটু দিয়ে দেবো, কারণ ওল কসুরমুখী কসু এই টাইপের তরকারিতে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা ঘন হয়ে যায়। দেখে দিব। মাছগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে দিয়ে দেব। আস্তে আস্তে করতে হবে এই কাজটা, যেন মাছগুলো না ভাঙে। দিয়ে দেবো 7টা কাঁচামরিচ। ঢেকে দিব। বন্ধুরা দেখেন বাগানে কি অবস্থা, সব মরে গেছে। কিছু কিছু আছে এইগুলা, এই এত ঠান্ডা পড়তেছে, এই যে পুঁইশাক গাছগুলো দেখছেন একটু শুকাই গেছে পাতাগুলো, আমি কেটে ফেলবো। এই এই গাছগুলো স্টিল কাঁচামরিচ আসতেছে, গাছগুলো সব মরে যাচ্ছে। দেখেন পুঁইশাক আমি এখানে রেখে গেছে, দরকারি নিয়ে আসছে। এবার যাবো কচু শাক কাটতে, দেখতে থাকুন। আমাদের দাদা দেখেন গাছগুলো কাটে সব শুকায় যাচ্ছে, এটা এগুলো পরিষ্কার করার জন্য গাছগুলো সব কেটে ফেলছে। আমি কালকে রাত্রেও কিছু দেখেন এই বস্তার ভিতরে পড়ছি গার্বেজ, আবার এগুলো করতে হবে। গোলাপ গাছ, এ পাশেও দেখ।
আর হবে না বন্ধুরা, ঠান্ডাতে শুধু একটা করে ডাটা আছে, আর কোনো কিছু মানে পাশ দিয়ে কোনো ডাটা বেরোচ্ছে না। আমাদের দাদা বলছিল কচু শাক গুলো কেটে ফেলো, তাই আসলাম। কচু শাক, পুঁই শাক কেটে ফেলো। তো পুঁই শাক তো আর একদিনে খেয়ে অত পারা যাবে না, আমি কিছু কেটে ফেলছি, এখনো আছে। দেখেন এই পাশে দিয়েছিলাম, এটা আমাদের বাড়ির এরিয়া। আমেরিকায় বন্ধুরা বিশেষ করে এই যে কচু শাকটা আপনি কিনতে যাবেন, কচু শাকের তো দাম অনেক বেশি, প্লাস ওগুলো সিদ্ধ হয় না, জানি না কিভাবে তারা রাখে, কি ফ্রোজেন করে রাখে কিংবা কি, সিদ্ধ হয় না। যার কারণে আমরা এই কচু শাকটা এখানে খুব স্পেশালি সবাই যারা থাকে সবাই পছন্দ করে, বাঙালিরা বিশেষ করে বাঙালিরা খুব পছন্দ করে কচু শাক। এখানে এক কথা যে কচু শাক, কচু শাকের দাম আছে সোনার দামের মতো। কি অবস্থা? আসো আসো আসো। আমার এক কাজিনের ওয়াইফ আসছে আমাদের বাসায়। তো বন্ধুরা দেখেন কচু শাক গুলো এতটা কাটছে, এখনো কিছু আছে, একবারে খেয়ে পারা যাবে না। এবারে আমি আর কাটবো না, এগুলো থাক আরেকদিন। বন্ধুরা কত তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। সামান্য একটু তরকারিটা গরম রেডি। মশলা দিব। দেখা হবে বন্ধুরা নেক্সট ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।